আপনি দেখলেন যে ইমাম সাহেব এখনও পর্যন্ত সালাম ফিরতে ওনার বাকি আছে, আপনার দোয়া পড়া হয়ে গেছে, তাশাহুদে বসেছেন, দরুদ পড়ে নিয়েছেন, আত্তাহিয়াত পড়তে হবে, আত্তাহিয়াত পড়ে নিয়েছেন, দরুদ পড়ে নিয়েছেন এবং মাসুরা পড়ে নিয়েছেন, দোয়া মাসুরা, তারপরেও দেখছেন যে এখনও পর্যন্ত সময় আছে, ইমাম সাহেব এখনও সালাম ফেরেননি, ইমাম সাহেব এখনও সালাম ফিরতে বাকি রয়েছে মনে হচ্ছে এখনও পর্যন্ত। তো ওই সময়টা, ওই 1 মিনিট 2 মিনিট 3 মিনিট যেটুকু সময় পাবেন, এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আমরা অনেকে ভাবি যে ইমাম সাহেব এখনও লেট করছে, আমার দোয়া পড়া হয়ে গেল, কি ব্যাপার। আরে ওটা ভাবেন না, আপনি এটা ভাবেন যে ওটা হচ্ছে নেয়ামত। আপনার দোয়া পড়া হয়ে গেছে, ইমাম সাহেবের দোয়া এখনও পর্যন্ত পড়া হয়নি, বা ইমাম সাহেব সময় দিচ্ছেন কিছুক্ষণ, তো ওই সময়টা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নেয়ামতওয়ালা সময়। ওই সময়ের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ ফজিলতের হাদিস বর্ণনা করেছেন যে সালাম ফেরার পূর্বে আপনার আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন, সুবহানাল্লাহ। ফলে আমরা ওই সময়ে দোয়া করে ফেলব। ওই সময় আপনি আপনার নিজের জন্য, আপনি আপনার মা বাবার জন্য দোয়া পড়েন, যে কোনো ধরনের দোয়া যেগুলো আপনার আরবিতে মুখস্থ আছে, সেই দোয়াগুলো সেই সময় আপনি পড়তে শুরু করেন। ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত সালাম ফিরছেন না, ততক্ষণ পর্যন্ত ওই সময়টা আপনি নিয়ামত ভাবেন, ওই সময়টা হচ্ছে আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং দোয়া কবুলের সময়। ফলে ওই সময় যে কোনো ধরনের দোয়া, যেটাই আপনার মুখস্থ আছে, যেটাই আপনি ভাবছেন, সেটা পড়তে শুরু করেন। জি।